আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেডার নিয়ন। তো আজকে আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব। আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমি একটা ট্রেড প্লেস করে দিছি। আমি হরিজন্টাল লাইন টাইনা দিছি, হরিজন্টাল লাইনে নিচে আসা মানে আর কি ক্লোজ দিছে। অ্যান্ড সব থেকে বড় কথা হলো এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, যার কারণে আমি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করছি। সো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কি লস হয়। আজকে আমি প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করব, প্লাস বলে দিব যে কোথায় ওপেনিং হবে অ্যান্ড কোথায় ক্লোজিং হবে। ঠিক আছে, অ্যাকুরেটলি এটা আসলে বলা পসিবল না। যারা বলে যে অ্যাকুরেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং বলতে পারবে ওরা হচ্ছে ফেক ট্রেডার। তো আমি বলতেছি যে এই ক্যান্ডেলটা আমার যে উপরে হরিজন্টাল লাইনটা টানা আছে এর নিচেই ক্লোজিং দিবে, অ্যান্ড এর নিচেই ক্লোজিং দিছে। সো এই জায়গা থেকে আমি আরেকটা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করার প্ল্যান করতেছি। দেখা যাক। হ্যাঁ, ট্রেডটা পড়ছে। নেটের কারণে একটু ইস্যু হচ্ছে, আমি ক্লিক করতেছি বাট একটু পরে পড়তেছে। তো যাই হোক, এটা ট্রেড প্লেস করার রিজন হচ্ছে যে উপরে একটা লেভেল আছে যেটা আমি হরিজন্টাল লাইন দিয়ে টাইনা দিছি, আপনারা দেখতেই পারতেছেন। তো এটার নিচে ক্লোজিং দিছে, মানে এটা এখনো ফুলফিল করে নাই, এইটা এখনো ফুলফিল করবে, দেন এখান থেকে মার্কেট অন্যদিকে ডিরেকশন নেওয়ার চিন্তাধারা করবে। তো দেখা যাক আমাদের এই ট্রেডটা কি হয়। অ্যান্ড আমার অ্যাকুরেসি যেটা বলতেছে, মানে অ্যাকুরেট আমি বলতে পারবো না যে এই জায়গায় ক্লোজিং দিবে, বাট আমার যে হরিজন্টাল লাইনটা টানা আছে উপরের, এই হরিজন্টাল লাইনটার বরাবর বা এই হরিজন্টাল লাইনেই ক্লোজিংটা দিবে। সো এই হরিজন্টাল লাইনেই ক্লোজিংটা দিছে। তো আমাদের নেক্সট ট্রেডটা আমি আপের জন্য প্লেস করব। জাস্ট একটু অপরচুনিটি খুঁজতেছি, একটু অপরচুনিটি। ও শিট, একটু লেট এন্ট্রি হয়ে গেছে, বাট প্যারা নাই, এটা আমাদের প্রফিট হয়ে যাবে। আমি জানি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনার তো হরিজন্টাল লাইন টানছেন, হরিজন্টাল লাইনে একদম ক্লোজিং দিছে, বাট আপনি তো আপের জন্য ট্রেড প্লেস করছেন। ভাই এখানে আপের জন্য ট্রেড প্লেস করার রিজন আছে, ঠিক আছে। এখানে মার্কেট ট্র্যাপ করতেছে, এই ট্র্যাপেই অনেকজন ফাইসে যায় যে এখানে একটা লেভেল আছে। তো ওই লেভেলের কারণে এখান থেকে মার্কেট রিভার্স করবে সবার ধারণা, বাট আসলে এটা করবে না। বিকজ ওটিসি হচ্ছে গিয়া মানে সবসময় চাবে যে আপনাদেরকে লস করানোর, আপনাদেরকে ট্র্যাপ করে লস করায় দেওয়ার, বাট ওই ট্র্যাপে পা দেয়া যাবে না। ঠিক আছে, তো আমাদের এটাও প্রফিট। সো আমরা আরেকটা ট্রেড করব। আমরা অলরেডি দুইটা ক্যান্ডেলে ব্যাক টু ব্যাক ট্রেড করে ফেলছি। তো নেক্সট ট্রেডটা আমি ডাউনের জন্য প্ল্যান করতেছি, দেখি কি হয়। তো আমার এখানে ট্রেডটা প্লেস করার রিজন হচ্ছে যে যে এখানে একটা লেভেল ছিল যেটা ব্রেক করে ফেলছে। তো ব্রেক করার পরে এখানে একটা রিভার্স করবে, কারণ ওটিসি তো ট্র্যাপ করে, আপনারা সবাই জানেন। ও সেটি আর ক্লিক পড়ে গেছে, যাকে এটা আমাদের লস হবে। আমি মনে করি যে এটা আমাদের লস হয়ে যাবে, বিকজ এখানে আমার ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ক্লিক পইরা এটা আপে চলে গেছে। যাক, প্যারা না, আমরা ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেলে ট্রেড করছি, অ্যান্ড 4 নাম্বার ক্যান্ডেলে দেখা যাক এটা আমাদের কি হয়, প্রফিট হয় কি লস হয়। আমার মনে হচ্ছে এটা প্রফিট দিবে না, সমস্যা নাই, আমরা আরও ট্রেড করব। ওকে, তো আমরা আরেকটা ট্রেড প্লেস করছি। সো দেখা যাক আমাদের এই ট্রেডটা কি হয়। আমি আশা করি এটা প্রফিট দিবে, 1 পয়েন্টের জন্য হইলেও এটা আমাদেরকে প্রফিট দিবে। কারণ এখানে এই যে নিচে একটা হরিজন্টাল লাইন যেটা, সেটা এখন হরিজন্টাল লাইনে টাচ দিছে মার্কেট, ঠিক আছে, উইক দিয়ে টাচ দিছে। তো এখান থেকে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি, যার কারণে আমি আপে ট্রেড প্লেস করছি। সো দেখা যাক আমাদের কি হয়। তো আমার স্ক্রিনটা একটু রোটেট হয়ে গেছিলো, তো আচ্ছা যাক, সমস্যা নাই। তো দেখি আমাদের এটা কি হয়, প্রফিট হয় কি লস হয়। আমি আশাবাদী এটা প্রফিট হয়ে যাবে, আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে। অ্যান্ড দেখা যাক এটা আমাদের, আমি আশা করি এটা প্রফিট হবে, ঠিক আছে, মাস্ট বি এটা প্রফিট হবে, কারণ আমার সেফটি মার্জিনে ট্রেড প্লেস করা।
হ্যাঁ, আমাদের বলছিলাম না 1 পয়েন্টের জন্য হইলেও আমাদের প্রফিট দিবে, প্রফিট দিয়ে গেছে। সো দেখা যাক আমাদের নেক্সট ট্রেডটা আমরা কোন দিকে প্লেস করি। আমাদের নেক্সট ট্রেডটা আমরা ডাউনে প্লেস করব। তো দেখা যাক আমাদের এটা প্রফিট হয় কি লস হয়। এখন এই ট্রেডটা প্লেস করার রিজন হচ্ছে আপনার সাইটে একটা রাউন্ড নাম্বার লেভেল দেখতেছেন, অ্যান্ড আমি ঠিক সেই লেভেলের উপরেই ট্রেডটা প্লেস করছি, অ্যান্ড ক্যান্ডেলটা ঠিক লেভেলের নিচেই ক্লোজিং দিবে, ঠিক আছে। কিন্তু অ্যাকুরেট যে বলে না যে 76-এ ক্লোজিং দিবে, 77-এ ক্লোজিং দিবে, এটা ভাই পসিবল না, ঠিক আছে। লাইভ ট্রেডে এইভাবে কেউ করতে পারবে না, আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দিলাম। তো আমাদের এটা প্রফিট হয়ে যাবে, আমার ট্রেডের নিচেই ক্লোজিংটা দিবে, ঠিক আছে। সবাই দেখেন, কারণ এখানে রাউন্ড নাম্বার লেভেল ব্রেক করবে না, যেটা লেভেলটা আছে এটা খুবই স্ট্রং, এটা ব্রেক করবে না বিকজ উপর থেকে রিজেকশন খাইছে প্লাস ওকে আমাদের এটাও প্রফিট। সো দেখা যাক আমাদের নেক্সট ট্রেডটা আমরা আপের দিকেই প্ল্যান করতেছি। তো একটু অপরচুনিটি পাই, একটু নিচে আসুক, তাহলে আমরা আপের জন্য ট্রেডটা প্লেস করে দেবো। একটু নিচে আসলেই আমরা আপের জন্য ট্রেডটা প্লেস করব। সো এই জায়গায় আমি ডাউনে প্লেস করছি, ঠিক আছে। আমি আপের থিঙ্ক করছিলাম, বাট আমি অ্যানালাইসিস করছি একটু পিছন থেকে, যার কারণে আমি ডাউনে প্লেস করছি। ডাউনে প্লেস করার রিজন হচ্ছে যে এখানে দেখেন মাল্টিপল রিজেকশন খাইছে উপর থেকে, মাল্টিপল না, জাস্ট একটা ক্যান্ডেল রিজেকশন খাইছে, অ্যান্ড দ্বিতীয়বার যখন রিজেকশন খাইছে তখনই আমি ট্রেডটা প্লেস করে দিছি। আমার প্ল্যানিং ছিল আপে ট্রেডটা প্লেস করব যদি একটু বায়ার প্রেশার পাইতাম, বাট বায়ার্সের কোনো প্রেশার নাই, যার কারণে আমি এটা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করে দিছি, অ্যান্ড আমাদের এটাও শিওর শট হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা যাক আমাদের এটা কি হয়, উইন হয় কি লস হয়। ইয়েস, আমাদের এটা উইন, 1 পয়েন্টের জন্য আমাদেরটা উইন দিছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই দিই, দেখেন এটা আমাদের 1 পয়েন্টের জন্য আমাদের এটা প্রফিট দিছে, এই যে দেখেন। হ্যাঁ, তো আমরা নেক্সট ডেটটা প্ল্যান করতেছি, ঠিক আছে। দেখা যাক নেক্সট ট্রেড আমি ডাউনের জন্য নিয়ে নিছি। তো ডাউনের জন্য নেওয়ার রিজন কি, আমাদের এখানে একটা কি লেভেল আছে, কি লেভেল থেকে মার্কেট হালকা টাচ দিছে, তো উইক টাচই এনাফ আমি মনে করি উইক টাচই এনাফ, বিকজ উইক দিয়া টাচ দিছে, টাচ দিয়ে রিজেকশন খাইছে, ঠিক আছে। যার কারণে আমি এখানে ট্রেডটা প্লেস করছি। আমি কিন্তু ওপেনিং পয়েন্টে প্লেস করতে পারতাম, বাট আমি ওপেনিং পয়েন্টে প্লেস করি নাই বিকজ অফ সেফটি মার্জিন দরকার, অ্যান্ড আমাদের একদম রাউন্ড নাম্বার লেভেল প্লাস আমাদের কি লেভেলে আমরা ট্রেডটা প্লেস করছি যেন আমাদের এটা প্রফিট হয়ে যায়। সো আমাদের এটা প্রফিট, অ্যান্ড নেক্সট ট্রেড আমি হচ্ছে আপের জন্য প্ল্যান করতেছি, বাট মার্কেট একটু ভলিটাইল, তো আচ্ছা সমস্যা নেই, আমরা ভলিটাইল মার্কেটেই কিন্তু প্রফিট করি, ঠিক আছে। বেশিরভাগ সময় আমরা ভলিটাইল মার্কেটেই প্রফিট করি। তো এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য প্লেস করব, বিকজ এখানে আমার যে জোনটা আছে ওই জোনটা ব্রেক করতে পারতেছে না। এই ব্রেকটা হচ্ছে গিয়ে ফেক ব্রেকআউট, যেটা ব্রেক দেখতেছেন এখন আপনারা, যে ক্যান্ডেলটা ব্রেক করে চলে গেছে, এটা আসলে ব্রেক করতে পারবে না, কারণ এটা স্ট্রং জোন। প্রিভিয়াসলি এই জায়গা থেকে অনেকবার মার্কেট রিজেকশন খাইছে, যার কারণে এটা কখনোই মানে এত জলদি যে ব্রেক করে ফেলবে, ব্রেক করে আপে মুভ করবে, এটা পসিবল না। এটাও আমাদেরকে প্রফিট দিয়েই যাবে, এতে 1 কি 2 পয়েন্টের জন্য হইলেও আমাদের এটা প্রফিট দিবে, অ্যান্ড আমি আশা করি এটা আমার হরিজন্টাল লাইনের নিচেই ক্লোজিং দিবে। সো এটাও আমাদের প্রফিট। সো আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলা ক্যান্ডেলে ট্রেড করে ফেললাম। তো আমি আরও ট্রেড করব, ঠিক আছে, আমি আরও ট্রেড করব, এটা লাস্ট ট্রেড। তো দেখা যাক, এটা আমি ডাউনের জন্য প্ল্যান করতেছি, তো আশা করি এটা আমাদের হ্যাঁ পারফেক্ট এন্ট্রি পড়ছে। তো ঠিক আছে, এটা ট্রেডটা প্লেস করার রিজন হচ্ছে প্রিভিয়াস রিজনই আমাদের কি লেভেল ছিল, কি লেভেলের কারণে আমরা এখানে ট্রেডটা প্লেস করছি। প্রিভিয়াসলি আমাদের একটা লস গেছিল, আমি আপনাদেরকে দেখাই দিলাম, বিকজ ওই যে ওইটা আমাদের ভুলবশত একটা ট্রেড প্লেস পড়ে গেছে। তো সমস্যা নাই, ওইটা আমার টাচ খেয়ে পড়ছে। তো আচ্ছা, এই ট্রেডটা প্লেস করার রিজন হচ্ছে যে আমাদের একটা কি লেভেল আছে, এটা একটা স্ট্রং কি লেভেল বলা হয় এটাকে, কারণ এটা একটা হ্যামার কি লেভেল। তো হ্যামার কি লেভেল খোলা খুবই ভালো ওয়ার্ক করে।
তো যার কারণে আমি এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি অ্যান্ড বুম। সো যারা যারা এরকম মানে আমার সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান বা আমার কোর্স করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে আমাদের পাবলিক গ্রুপে জয়েন হবেন অ্যান্ড দেখবেন যে আমরা কি রকমের প্রফিট করি, ঠিক আছে, আমাদের প্রফিটটা কীরকম করি আমরা, জাস্ট আপনারা দেখবেন। তো আশা করি সবার হেল্পফুল হয়েছে অ্যান্ড সবাই এখান থেকে কিছু না কিছু শিখতে পারছেন। তো যদি কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড নিচে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সো ওখান থেকে সবাই জয়েন করে নেবেন, মাস্ট বি। সো সবাই ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।